সন্তোষদার অন্তিম যাত্রায় আমরা শোকস্তব্ধ হাইলাকান্দিবাসী। ওনার অবদান মানুষ ভুলতে পারবে না। হাইলাকান্দিবাসী, হাইলাকান্দির সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনে ওনার অনবদ্য ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনি কিছু বলুন। হাইলাকান্দি একজন স্বতঃস্ফূর্ত কর্মী ছিলেন, যার সমাজকর্মী। আজকে আমরা ওনাকে হারিয়েছি। সমাজের বিভিন্ন সংগঠনের লগে জড়িত ছিলেন এবং যখন দেখা যায় তখন সমাজসেবাতে ওনার মন সবসময় এগিয়ে থাকতো। ডাকলেই পাওয়া যেত ওনাকে। উনি অনেক উপদেশ দিয়ে থাকতেন আমাদেরকে সবসময়। কিন্তু আজ অত্যন্ত সুখ মর্মান্তিকভাবে সুখ বিদায় দিচ্ছি ওনাকে আমরা। হাইলাকান্দিবাসীর তরফ থেকে প্রত্যেকটা সুখের ছায়া নেমে এসেছি। শান্তি কামনা করছি। ধন্যবাদ। আবার বলে তুমি আবার এটা রেকর্ডিং ইয়ে গেছে। অমিতে দেবো, অমিতে দেবো। আজ কই একদম যাও না, সামনে যাও, আরো আগে যাও, আগে যাও। অত্যন্ত স্নেহবান ছিলেন নুরুল। সন্তোষ মজুমদার সম্পর্কে কিছু কথা বলছে। আমরা আজকে সন্তোষ কুমার মজুমদার নেই, আমরা ভাবতেই পারছি না। সন্তোষদা, যিনি আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে গেছেন, বরাক উপত্যকার উজ্জ্বল সাংবাদিক হিসেবে আমরা তাকে পেয়েছি। বিশিষ্ট সংস্কৃতি কর্মী, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। নাট্যচর্চা বলুন, বিভিন্ন সময় তার সংস্পর্শে এসেছি। তার আজকে তিনি নেই, আমরা ভাবতেই পারছি না। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি। কবিতা উৎসব এডুকেশন দেখতে পাচ্ছেন। আমি বিশিষ্ট সাংবাদিক মমতাজুদ্দিন রাজের কাছে যাচ্ছি। আজকে খুব দুঃখ হচ্ছে যে সন্তোষদার সুখ মিছিলে পা মেলাচ্ছি। আসলে সন্তোষদাকে আমি অন্তত দেখেছি গত 20 বছর থেকে। ওনার খুব স্নেহভাজন ছিলাম। সবচেয়ে বড় কথা, একসময় হাইলাকান্দি বা বরাক উপত্যকার রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেক সময় নিয়ন্ত্রিত হতো হাইলাকান্দি মহামায়া হোটেল থেকে। মহামায়া হোটেল শিবচারের যেমন ছিল ওই মহিমালয়, ঠিক ওইখানে হাইলাকান্দির মহিমালয়ের মতোই মহিমালয়ের মতো হাইলাকান্দির মহামায়া হোটেল। এখানে দল মত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ আসতেন। বুদ্ধিজীবীদের সমাবেশ করত। অনেক নামি দামি সাহিত্যিক, সাংবাদিক, খেলোয়াড় এই মহামায়া হোটেলে এসেছেন এবং সবাই হয়েছে একমাত্র সন্তোষদার জন্য। সন্তোষদার জনসংযোগ ছিল এত ব্যাপক। আজকে সন্তোষদা আমাদের মধ্যে নেই। প্রকৃতির ডাকে উনি চলে গেছেন, এখানে আমাদের কিছু করার নেই। তবে সন্তোষদার স্মৃতি দীর্ঘদিন হাইলাকান্দিবাসীর মনে থাকবে। আমরা সন্তোষদারকে স্মরণ রাখবো। আজকের দিনে সন্তোষদারকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। কবিতা উৎসব এডুকেশন দেখতে পাচ্ছেন। সন্তোষ কুমার রায় প্রয়াণী, আর সবাই শোকস্তব্ধ। তাকে নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানে। কবিতা উৎসব এডুকেশন আপনি দেখতে পাচ্ছেন। প্রশাসনের সন্তোষ কুমার মজুমদারের যাওয়া হচ্ছে সেখান থেকে। সন্তোষ কুমার মজুমদারকে বঙ্গভবনে নিয়ে আসা হয়েছে। আমরা অত্যন্ত শোকাহত। আমাদের ভাষা সেনানী, অনেক সৃজনকর্মের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একজন প্রাণ পুরুষ। সাংবাদিক শ্রোতা আপামর জনসাধারণের শ্রদ্ধা ব্যক্তি আমাদের প্রিয় সন্তোষ মজুমদার আজ প্রয়াত হয়েছেন। ওনার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। উনি ছিলেন আমাদের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের
হাইলাকান্দি শহরাঞ্চলের সমিতির সভাপতিও উনি তার জীবনে সমাজের জন্য যে কর্তব্য নিষ্ঠা পালন করে গেছেন তারই ফলশ্রুতিতে আজ আমরা মর্মাহত। এখন শ্রদ্ধা নিবেদন করছেন ভোলার পত্রিকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি নীতিন ভট্টাচার্য মহাশয়। এখন শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন ভোলার পত্রিকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের বর্তমান কেন্দ্রীয় সহসভাপতি শ্রদ্ধেয় মানিক চক্রবর্তী মহাশয়। এখন হাইলাকান্দি জেলা সমিতির পক্ষ থেকে সভানেত্রী ইন্দিরা ভট্টাচার্য শ্রদ্ধা নিবেদন করছেন। এখন ভোলাপুর থেকে বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পৃষ্ঠপোষক গৌতমের পক্ষ থেকে পিনাকি ভট্টাচার্য শ্রদ্ধা নিবেদন করবেন। এখন শ্রদ্ধা নিবেদন করছেন জেলা সমিতির সাধারণ সম্পাদক নরেন্দ্র নারায়ণ দে মহাশয়। এখন কেন্দ্রীয় সমিতির সদস্য নিবেদন করবেন। এখন শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন আমাদের আঞ্চলিক সমিতির উপ সম্পাদক রিঙ্কু পাল। এখন হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শৈবাল সেনগুপ্ত তার শেষ শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের সন্তোষ মজুমদারি মজুমদারি বলছি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন কবিতা দাস জেলা কমিটির সাধারণ দায়িত্ব পালিকা। নিবেদন করলেন। আমরা পড়াতে চিরশান্তি কামনা করে বিদায় জানাচ্ছি। মজুমদার ছিলেন পরাক্রমযোগ্য বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে জন্মলগ্ন থেকে এক কর্মের বিশিষ্ট কর্মী এবং যোদ্ধা বলা যায়। উনি জীবনী অতিবাহিত করে সব সময় সমাজের জন্য যে কাজ করে গেছেন আর নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে গেছেন তার জন্য হাইলাকান্দিবাসী তার কাছে কৃতজ্ঞ। আজ আমরা একটা হাইলাকান্দির একটা সম্পদ হারালাম। আশা রাখি ওনার শেষ শ্রদ্ধার নিবেদন করে ওনার প্রতি আমরা এই পরবর্তী প্রজন্মের জন্য ওনার মতো আবার সাংবাদিক একজন পেতে পারি, ভগবানের কাছে এটাই পারি।